আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারতের কলকাতায় বাংলাদেশের এমপি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারের টুকরো টুকরো করা লাশ খুঁজে বেড়াচ্ছে কলকাতার পুলিশ, কিন্তু কোথাও এক টুকরো লাশ পাচ্ছে না। যে এক টুকরো মাংসের মাধ্যমে এমপি আনারের জানাজার নামাজ অন্তত পড়াবে তার পরিবার। সুপ্রিয় দর্শক, এমন নির্মম মৃত্যুর পরেও বাংলাদেশের জনগণ বিষয়টিকে শোক হিসেবে প্রকাশ করছে না, তারা সকলে শুকরিয়া আদায় করছে। অবাক হয়ে যেতে হয় কী কারণে এমপি আনারের মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ তারা খুশি হয়েছে। এটা আমার কোনো কথা না, আপনি বাংলাদেশের প্রত্যেকটি নিউজ চ্যানেলে যান, কমেন্ট বক্সগুলো চেক করেন, দেখেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ লিখেছে। এমনকি অনেকে রাগ হয়ে ক্রোধে অনেক বাজে বাজে কথাও লিখেছে এমপি আনারকে নিয়ে। সুপ্রিয় দর্শক, কেন এমন কথা বলেছে বা জনগণ কেন খুশি হয়েছে এমপি আনারের মৃত্যুতে, এটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 2016 সালের দিকে। সোহান নামের একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল এই এমপি আনার। তার চোখ উপড়ে ফেলেছিল। যখন এই শিবির কর্মীকে উধাও করা হয়েছিল, গুম করা হয়েছিল, তখন এলাকাবাসী গিয়ে এই এমপি আনারের হাত পা ধরেছিল। সোহানের মার আত্মচিৎকার সেদিন এই এমপি আনার শোনেনি। দীর্ঘদিন পরে এই শিবির কর্মীর লাশ, চোখ উপড়ে ফেলা লাশ পেয়েছিল তার পরিবার। এই লাশ দেখে তার মা আহাজারি করেছিল, বলেছিল আমার বাবুটাকে মেরেই ফেলেছে, যখন চোখটাকে কেন উপড়ে ফেললে। সুপ্রিয় দর্শক, সে সোহানের মার আত্মচিৎকার এবং বদ্দোয়া তিনি করেছিলেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে সেও যেন এরকমভাবে নৃশংসভাবে হত্যার শিকার হয়। সুপ্রিয় দর্শক, এখন সেই এমপি বাংলাদেশেও নয়, বাংলাদেশের বাইরে গিয়ে কলকাতায়, ভারতের কলকাতায় তাকে এমনভাবে পিস পিস করা হয়েছে এবং তাকে বন্টন করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন নদীতে। এত সময় মাছের পেটে, বিভিন্ন কীটপতঙ্গের পেটে তার মাংসগুলো চলে গিয়েছে। জানাজার নামাজ পড়ার জন্য এক টুকরো মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।